ইনশাআল্লাহ আমার কাছ থেকে 3 বার নিয়েছে, 4 বার নিয়েছে। আমার কাছে পাঁকগাছা এক ভাই আছে, খুলনা পাঁকগাছা, 4 বার নিয়েছে। সে বাগেরহাট পিরোজপুরে এক ভাইকে আমি 3 বার দিয়েছি। তারপরে আপনার সাভারে এক ভাইকে ভাটা মালিক, তাকে আমি 4 বার মাল দিয়েছি। এখন তার 150 পিস মতো আছে সাভারে। তো আমি যদি ভালো নাই দিতাম দর্শক ভাই বোনেরা, তাহলে কিন্তু আমার কাছে কোনো ভাই এভাবে বারবার সংগ্রহ করতে আসতো না। নিয়ে আসার পরে দেখা যাচ্ছে অসুস্থ মেরে গেছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর সম্মানিত গাড়ল খামারি ভাই ও বোনেরা, আমার আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূর দূরান্ত থেকে যে ভাই ও বোনেরা গাড়ল সংগ্রহ করতে চান, আমার এই ভিডিওটা দেখবেন। আর আমার ভিডিও বেশি বেশি পেতে চাইলে আপনারা সততা গাড়ল খামার সার্চ দেবেন, আদর্শ গাড়ল খামার সার্চ দেবেন, টেলিকৃষি সার্চ দেবেন। এই 3টা ছেলে আমার বেশি করে। আর আমার একটা নীলফামারি, একটা নীলবাংলার কৃষি সার্চ দেবেন। ইনশাল্লাহ এই চ্যানেলটা নতুন আমি ভিডিও করছি। আর আপনাদের আরেকটা কথা বলবো, যখনই আপনারা গাড়ল ক্রয় করবেন তখনই কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে ক্রয় করবেন। হয়তো আপনারা নিয়ে গিয়ে না ঠকতে চালে দেখে শুনে ক্রয় করবেন। আপনাদের গাড়লটা সুস্থ সবল আছে কিনা সেই ক্ষেত্রে দেখবেন, ভাববেন, বুঝবেন, তারপরে ক্রয় করার চেষ্টা করবেন। আর যখনই আপনারা দেখবেন যে গাড়লগুলা এখানে নিয়ে আসার পরে দেখা যাচ্ছে অসুস্থ মেরে গেছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর আপনাদের বারবার করে একটা কথা কিন্তু আমি বলছি, আপনারা গাড়ল দোপে যখনই চড়াবেন তখনই কিন্তু কিমরির ডোজটা নিয়মিত করবেন। কিমরির ডোজটা নিয়মিত কতটুকু পরিমাণে বা কতটুকু গাড়লকে কতটুকু খাওয়াতে হবে, সেই ক্ষেত্রে আমাকে গাড়লটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় দেখাবেন। দেখানোর পরে যে ভাই এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা দেখে আপনি এই গাড়লটা আমার একটু দেখেন দিনই যে কী করতে হবে, বেশ এটাই বললে হয়তো আমি দেখতে পারবো ইনশাল্লাহ। আর যখনই আপনারা মনে করবেন যে আমার প্রয়োজন, আমাকে নামাজের টাইমটা বাদে ফোন দেবেন, ইনশাল্লাহ আমি ধরার চেষ্টা করব। আর যদি না ধরতে পারি জানবেন যে হয়তো কোনো লোক এসেছে, ব্যস্ত আছে, গাড়ি লোড দিচ্ছে। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার 2টাও গাড়ি যায়, 3টাও গাড়ি যায় কোনো দিন। আল্লাহর রহমত এবং আপনাদের দোয়াতে আল্লাহ আমাকে ভালোই ব্যবসার পথে এগিয়ে নিয়ে গেছে। আমি গাড়ল জগতে ছিলাম না, আমি আজ থেকে 10-12 বছর এই জগতে এসেছি। আমার ভাই ছিল আজ থেকে 40 বছরের ওপরে। আমার ভাইয়ের বয়স যখন 15, তখন থেকে আমার ভাই গাড়ল পোষে। আমার বড় ভাইটা, আমার ওই বড় ভাইয়ের দেখে আমি এই জগতে এসেছি। আমি ছিলাম গাড়ি ঘোড়ার জগতে। তো দর্শক ভাইরা, যখনই আমি গাড়ি ঘোড়ার জগতে ছিলাম তখনই আমি দেখতাম আমার ভাই এই গাড়ল থেকে খুব লাভজনক আসছে। তো আমার ভাই দৌড়োদৌড়ি করতে পারে না, সেই ক্ষেত্রে আমরা লেগেছি 2 ভাই, আমরা 3 ভাই সহ একবারে এই ব্যবসাটা রানিং রেখেছি আল্লাহর রহমত আর আপনাদের দোয়াই। তো আমার কাছ থেকে দূর দূরান্ত থেকে যে ভাই ও বোনেরা গাড়ল আমার কাছ থেকে ক্রয় করেছে, ইনশাআল্লাহ আমার কাছ থেকে 3 বার নিয়েছে, 4 বার নিয়েছে। আমার কাছে পাঁকগাছা এক ভাই আছে, খুলনা পাঁকগাছা, 4 বার নিয়েছে। সে নিজেই 4 বার নিয়ে গেছে। তার এখন বর্তমান বড় পাল। সে একটা মেড়া নিয়ে গেছে খুব হাই কোয়ালিটির ইন্ডিয়ান রাজস্থানী। তারপরে আমার কাছ থেকে আরেকটাও নিয়ে গেছিলো ইন্ডিয়ান রাজস্থানী, সেটা জবাই করে খেয়ে নিয়েছিল, বড় মুন্ডি মেড়া। তো যখন আমি সেই মেড়াটা দিয়েছিলাম সেই ভাইকে, তখন সেই ভাই আমার কাছে 1 বছর ফের পরে আসে। 1 বছর পরে ফের আরেকটা মেড়া নিয়ে যাই, কিছু মা গাড়ল নিয়ে যাই। ফের পরবর্তী এসে আমার কাছে কিছু অর্ডার দেয়, আমি ফের পাঠিয়ে দিই। ফের আমার কাছে আরেকবার এসে নিয়ে যাই 15-16টা। তো আমি যদি ভালো নাই দিতাম দর্শক ভাই বোনেরা, তাহলে কিন্তু আমার কাছে কোনো ভাই এভাবে বারবার সংগ্রহ করতে আসতো না। ওই বাগেরহাট পিরোজপুরে এক ভাইকে আমি 3 বার দিয়েছি। তারপরে আপনার সাভারে এক ভাইকে ভাটা মালিক, তাকে আমি 4 বার মাল দিয়েছি। এখন তার 150 পিস মতো আছে সাভারে। সে খালি বাচ্চাগুলা বিক্রি করে, বড় মাল সেল দেয় না। দেখা যাচ্ছে সে বাচ্চা বিক্রি করার জন্য ভয় করতো যে ভাই আমি বাচ্চা কোথায় সেল দেবো। আমি বলতাম ভাই আমি নিজেই নেবো, আপনি যখন বাচ্চা বিক্রি করবেন 10টা 20টা দেখা যাচ্ছে একটা গাড়ি লোড হলে আমাকে জানাবেন। দেখা যাচ্ছে যারা নতুন খামারি ভাই বোনের হয়তো বলতে পারে যে আমরা তো অল্প, তখন আমরা কি করব। হ্যাঁ, আপনারা বলবেন 10টা 5টা হলেও
সে বাচ্চা আমি সংগ্রহ করতে পারবো। আপনারা হোম ডেলিভারি হিসাবে যদি পাঠাই দিতে পারেন আমি নিতে পারবো। দেখা যাচ্ছে আপনারা যখনই গাড়লগুলা ক্রয় করবেন খুব সুস্থ সবল দেখে ক্রয় করবেন। আর আপনারা কিন্তু এই 90%-এর ভিতরে ক্রোধের ব্যাপার আছে। এই ক্রোধটা কিন্তু আপনারা যে ভাইরা 4 বছর 5 বছর না পুষেছে তারা কিন্তু এই সিস্টেমটা বুঝতে পারবে না। আর এই সিস্টেমটা না বুঝতে পারলে আপনারা এখানে ধরা খেয়ে যাবেন। একটা জিনিস আপনাদের বলবো দর্শক ভাইরা, ধরা খাবেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো 90% বলে আপনাদের ক্রস দিয়ে দিল, হাই কোয়ালিটিরটা বলে 90%-এর যে ক্রসটা আছে সেটা দিয়ে দিল। একই সেম টু সেম লেজ, একই লেজ দেখে আপনারা গাড়ল বুঝতে পারবেন না। এটা ক্রোধের ব্যাপার আছে দর্শক ভাইরা। এটা যদি আমরা বুঝাই দিই আপনারা বুঝতে পারবেন। অনেকজন আছে দেখা যাচ্ছে ভিডিওতে বলে এই দেখা যাচ্ছে দাঁত ছাড়া হয়ে গেছে, তারপরেও বলে যে না 2 খেন দাঁত 4 খেন দাঁত। সেগুলা থেকে আপনারা সাবধান থাকবেন দর্শক ভাইরা। দেখা যাচ্ছে দাঁত ছাড়া হয়ে যাচ্ছে 2 খেন দাঁত বলে, সেগুলো আপনারা সেই সব লোকের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আমি একটাই কথা বলবো আপনাদের বারবার করে, যে যখনই ক্রয় করবেন আপনারা হাটে বাজারে থেকে ক্রয় করার চেষ্টা করবেন না মা গাড়ল। হাটে বাজারে যখনই মা গাড়ল আপনারা ক্রয় করার চেষ্টা করবেন তখনই কিন্তু আপনারা এই জিনিসটা ধরা খেয়ে যাবেন। তখনই আপনারা লসের সম্মুখীন হয়ে যাবেন। আর লস হলে আপনাদের মতো 10টা খামারিও নষ্ট হয়ে যাবে, আপনাদের দেখে ভয় করবে, তাহলে গাড়ল কেউ ক্রয় করতে চাবে না। সেই ক্ষেত্রে আমি কিন্তু বারবার আপনাদের এই কথাটাই বলছি, যখনই ক্রয় করবেন না কেন তখনই আপনারা দেখে শুনে ক্রয় করবেন। আর কিমড়ির ডোজটা ঠিক মাপ মতো দেবেন। যখনই দোপধাপ চড়বে, আমাদের দামুখাই ঘাটে দেখতে পাচ্ছেন এটা একটা নদী, তো পানি শুকায় গেছে, তাও অনেকটা পানি আসে কিছু কিছু জায়গায়। তো আপনারা যখনই দোপে চড়াবেন তখনই কিন্তু ডোজটা নিয়ম করে দেওয়ার চেষ্টা করবেন, এটুকুই বলবো দর্শক ভাইরা। আর যখনই গাড়ল ক্রয় করবেন তখনই কিন্তু দেখে শুনে ক্রয় করবেন, বুঝে শুনে ক্রয় করলে আপনাদের ঠকতে হবে না। সেই ক্ষেত্রে বলবো ঠকতে যখনই হবে না আপনারা জানবেন, আপনারা যখনই গাড়লগুলো নেবেন তখনই আপনারা হিসাব নিকাশ করে নেবেন যে আমাদের গাড়লগুলো সুস্থ সবল আছে কিনা, মেলাটা সুন্দর হচ্ছে কিনা, সকল সময় বেতনটা ভালো নেওয়ার চেষ্টা করবেন দর্শক ভাই বোনেরা। আর কোনো ইউটিউবার ধরে নেওয়ার চেষ্টা করবেন না। আমি কিন্তু এখন বেশি ভিডিও করি সততা গাড়ল খামার, আদর্শ গাড়ল খামার, টেলিকৃষি আর নীল বাংলা কৃষি একটা চ্যানেল নতুন করছি আর কি। আপনারা সততা গাড়ল খামার, আদর্শ গাড়ল খামার, টেলিকৃষি 3টা চ্যানেল সার্চ দিলে ইনশাল্লাহ আমার ভিডিও বেশি পাবেন। আর এরা 3 জনা খুবই ভালো ছেলে। আমি যাদের দিয়ে ভিডিও করি এরা টাকা পয়সার অ্যামাউন্ট দেখায় না। আর একজনকে দিয়ে আমি ভিডিও করতাম, আগে আমার ভিডিওগুলোও ডিলিট করে দিয়েছে সে টাকার অ্যামাউন্ট যখন আমার কাছ থেকে বেশির পরিচয় দিল তখন যে আমাকে এই দিতে হবে, তখন আমি কিন্তু তাকে ছেড়ে দিলাম। আর সে যখনই একটা কাস্টমার আসে, একটা কাস্টমার ফোন দেয় যে ভাই আমি আপনার কাছে যাচ্ছি, দিয়ে এই খামারে আপনি একটু ঠিক করে দিন, সে দেখা যাচ্ছে একটা খালি ফোন দেবে, ব্যাস আপনার 500 টাকা করে পিছে লাগবে। এই জন্য আপনাদের বারবার করে বলছি, আপনারা কোনো দর্শক ভাই ও বোনেরা কোনো ইউটিউবার ধরে গাড়ল ক্রয় বিক্রয় করার চেষ্টা করবেন না, কারণ বিক্রয় করলেই বা কিনলেই আপনারা লসের সম্মুখীন হবেন। আমি যদি 500 টাকা লাভ করি, সেও 500 টাকা পিস প্রতি লাভ করবে। কিছু জায়গায় আমাকে এর আগে চেয়েছিল 1000 টাকা করে দিতে হবে, সেই ক্ষেত্রে আমি পুরা বন্ধ করে দিয়েছি, তাকে ডাকাডাকি কোনো ভিডিও করি না। সেই ক্ষেত্রে দর্শক ভাই ও বোনেরা বলবো, দেখা যাচ্ছে এই কারণে আমাদের কিছু ভিডিও আমাদের নামে বানায় দেখবেন অনেক কিছুতেই, যে এই না এই ওরা এই করেছে বা সেই করেছে। তো আপনারা এটা ওপর আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে তোলায় তাকে নিচে নামানোর কেউই নেই। সেই ক্ষেত্রে বলবো দর্শক ভাইরা, আপনারা যখনই গাড়ল ক্রয় করবেন দেখে শুনে ক্রয় করবেন। আর 90% বলে হাই কোয়ালিটি বলে যদি ক্রসেরটা দিয়ে দেয়, ক্রসের 2টা কোয়ালিটি আছে, 90%-এর হাই কোয়ালিটির 2টা কোয়ালিটি আছে। এগুলা কিন্তু বোঝার খুব ব্যাপার আছে, আপনারা বুঝতে পারবেন না। আবার 100-এরও কিন্তু 2টা কোয়ালিটি আছে। আমার ভিডিওতে সচরাচর আপনারা দেখতে পাবেন সকল সময় আমি কিন্তু বোঝাই দিই দর্শক ভাইদের, সকল সময় বোঝাই দিই যে এটা এই 100% আপনারা বাচ্চা পাবেন 11 মাসে একবার। কেউ যদি বলে 6 মাসে 7 মাসে দেয়, এটা ভুল ভাই। এ গাড়লও আমি ছেল দেবো, ও গাড়লও ছেল দেবো, তখন আমি কেন মিথ্যা কথা বলবো আপনাদের কাছে? আপনারা এটা ভালো করে বুঝবেন, বুঝে দেখে নেবেন। আর যখনই আপনারা দেখবেন বুঝবেন তখনই দেখবেন ঘাটাঘাটি করলেই
এগুলো আপনারা বুঝতে পারবেন। দেখা যাচ্ছে 2-4 বছর না পুষলে হয়তো নতুন নতুন খামারি ভাই বোনেরা এগুলো বুঝতে পারবে না। সেই ক্ষেত্রে আমি বলবো দর্শক ভাই বোনেদের, গাড়ল কেনার আগে আপনারা লোক বুঝে গাড়ল ক্রয় করবেন। যেখানে ঠকবেন না মনে করবেন সেখানেই নেবেন। যদি মনে করেন না আমার কাছে ঠকবেন, আমার কাছে ক্রয় করার দরকার নেই, আপনি সেখানে নেবেন। তো আমি একটা জিনিসই বলবো, আমি কোনো সময় কোনো মানুষকে ঠকানোর চেষ্টা করি না, কারণ আল্লাহর রহমতে আমার সেই ভয় লাগে যে আমি কাউকে ঠকাবো না, বা আমার কাছে একবার এসেছে আরও যাতে 2-1 বার আসে, 5 বার আসে। আমার কাছ থেকে অনেক অনেক ভাইরা গাড়ল সংগ্রহ করেছে, তার ভাইদের নিয়ে দিয়েছে, তার বোনাইকে নিয়ে দিয়েছে। যদি আমি ভালো নাই দিতাম তাহলে আমার কাছ থেকে তারা কিভাবে এগুলা ক্রয় করে দেয়। সেক্ষেত্রে বলবো দর্শক ভাইরা, যখনই আপনারা নেবেন তখনই দেখে শুনে গাড়লগুলা ক্রয় করার চেষ্টা করবেন। আর গাড়ল যখনই আপনারা নেবেন 90% হাই কোয়ালিটি মেড়াটা নেওয়ার চেষ্টা করবেন ভালো। হয়তো হাই কোয়ালিটি 90%-এর মেড়া দিয়ে আপনাদের বলছে অরিজিনাল, এগুলাও দেখে শুনে ক্রয় করবেন দর্শক ভাইরা। যখনই জানবেন, আবার দেখা যাচ্ছে কেউ 11 মাসের মালকে 6 মাস বানাচ্ছে, যে মানে হেভি গ্রোথ, এটা খুব ভালো। এগুলার থেকেও আপনারা সাবধান থাকবেন, আপনাদের এটাও বলছি দর্শক ভাইরা, কারণ এগুলোর থেকে সাবধান থাকলে আপনারা ঠকবেন না। কারণ 11 মাসের মালকে 8 মাস বানায় দিচ্ছে, 3 মাস নেই, মানে চাচ্ছে সে আমি এটা আরও বড় হবে এরকম ভাব দেখে বিক্রি করার চেষ্টা করছে। না দর্শক ভাইরা, যেটা 11 মাস, হয়তো কিছু কম বেশি হতে পারে, হবে না এটা বলবো না। দেখা যাচ্ছে 11 মাসের মাল 8 মাস বানায়, এগুলা না, এগুলা ভুল। বা একটা মেরা দাঁত ছেড়ে গেছে আমি 4 দাঁত বানাচ্ছি বা 2 দাঁত বানাচ্ছি, এগুলাও ভুল। এগুলার থেকে আপনারা বিরত থাকবেন বা সাবধান থাকবেন, দেখে শুনে যেখান থেকে নেবেন ভালো লোক বুঝে ক্রয় করবেন, এটুকুই বলবো দর্শক ভাইরা। আর যখনই আপনারা ক্রয় করবেন তখনই জানবেন যে আমাদের জিনিসটা ভালো হচ্ছে কিনা। আর আমার ভিডিওটা আমি লং করতে চাচ্ছি না। আমার নাম্বারটা হচ্ছে 01981171743। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে, আপনারা এনি টাইম যোগাযোগ করতে পারবেন আমার সাথে, এবং নামাজের টাইমটা খালি বাদে। আর আমার গ্রাম মহাজনপুর, মেহেরপুর জেলা, মুজিবনগর থানা, মহাজনপুর গ্রামে এসে যে কোনো ভাইকে জিজ্ঞাসা করলে যে আসাদুল ভাইয়ের গাড়ল খামারে যাব, ইনশাল্লাহ আপনাদের চিনাই দেবে। আর আমার এই ভিডিওটা আমি রৌদ্রের মধ্যে করছি, তো এই জন্য একটু ঝাপসার ভিতরে লাগছে দর্শক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।